এমডি আজিজ মোল্লা ভাই কিছু বক্তব্য রাখছি তোমাদের সামনে। ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে। ভিডিওটা আশা করি খুব ভালো হবে। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধব, আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। সেটা আমাদের সংগ্রামপুর কুস্তি থানার কাজ, সেইটা আপনাদের দেখাতে চাই। সেই জিনিসটা হচ্ছে কি, এই খালটা যে আমরা ব্যবহার করি, আজকের আমরা গরিব মানুষ, আমাদের কথা শোনার মতন কেউ নেই। আমরা সরকারের কাছে পৌঁছাতে চাই যে এই কাজটা যেন সুচ্ছলভাবে হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এই খালের মধ্যে গরু মোষ মাছের কাঁড়াই থেকে চালু করে আজকের আমরা এই ঘাট আছে আমরা ব্যবহার করতে পারছি না। যে এত খারাপ করেছে, এত। আপনারা দেখুন, যদি আপনারা চান সরকারের কাছে আবেদন করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা চাইছি যে এই খালটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হোক। এতগুলো ঘরবাড়ি আছে সংগ্রামপুর মোল্লাপাড়ার ভিতরে, এতগুলো ঘরবাড়ি আজকের এই খালের পানি ব্যবহার করা হয়। কিন্তু এই পানি ব্যবহার আজকের এমন হয়ে গেছে যে গন্ধই মানুষ টিকতে পারে না। আমরা চাইছি যে আমাদের এই সরকারের কাছে আবেদন থাকবে যে এই জিনিসগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমরা চাই যে এলাকার ভালো হোক, ভালোভাবে থাকুক মানুষ, ভালো পরিবেশে মানুষ যেন মানুষের সঙ্গে চলাচল করতে পারে। আজকের এই রকম পরিস্থিতি হয়ে গেছে যে মানুষের মধ্যে হিংসা হয়ে গেছে। কেউ বলছে যে খাল আমার, জায়গা আমার, সব ওদের হয়ে গেছে। আজকের সরকারের কাছে আবেদন যে এটা আপনারা সঠিকভাবে এই খালটা পরিষ্কার করার ব্যবহার ঠিক করুন। এই যে ঘাটটা করা হয়েছে দেখুন, এই ঘাটে মানুষ চলাচল করে, যে এই এত বড় রাস্তা হয়েছে সরকারের কাছে, এই রকম মানুষ পরিবেশ চলছে যে সামান্য এই ঘাটটা করে দিতে পারলো না। এই ভাঙাচোরা ঘাটে এতগুলো মানুষ, এই আমাদের সংগ্রামপুর মোল্লাপাড়ার ভিতরে যে এইরকমভাবে পরিবেশ মানুষ হয়ে চলেছে, যে রাস্তা এতগুলো হতে পারলো, সামান্য একটা ঘাট করতে পারলো না। আমরা চাইছি যে আজকের আমরা মাঠের মাঝখানে যেসব চাষ করা হয়েছে, আজকে চাষিদেরকে আপনাদেরকেও দেখাতে চাই। দেখুন আপনার আজকের সেই সংগ্রামপুর মোল্লাপাড়ার আজকের কিছুটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই। যে এই চাষবাস যে খালের পানি আপনাদেরকে দেখানো হয়েছিল, সেই খালের পানি এত জঘন্য হয়ে গেছে, পরিস্থিতি এমন হয়ে গেছে যে চাষবাস কিছুই হচ্ছে না। দেখুন, এতগুলো মাঠ আছে সব শুকিয়ে গেছে, খালের পানি এত জঘন্য হয়ে গেছে, কেউ নিতে পারছে না। আজকের সেই আমরা মাছ চাষিদের কাছে এসেছি, একটা কথা আপনাদের কাছে শোনাতে চাই। যে আমরা চাষিদের কাছে জানতে চাই যে চাষিরা আপনারা কেন কাজ করছেন, কি হয়েছে, কেন আপনারা এই চাষ করছেন? আমরা মেয়েরা মিলে মাঠে নেমেছি, চাষ করছি। আমাদের ছেলেদের ইনকাম নেই, ইনকাম কম, আমাদের সংসার চলছে না। তাই আমরা মেয়েরা মাঠে নামতে বাধ্য হয়েছি সংসার চলার জন্য। এই খেটে খাচ্ছি আমরা মাঠে। এই পানিটা কোত্থেকে আসে? এই পানিটা আমাদের খালে থেকে আসে। খালের পানিটা দুর্গন্ধ, চাষ হচ্ছে না, নোনা ঢুকছে, অনেক প্রবলেম হচ্ছে। আমরা খাওয়া তো মরেই যাব, কি করে আমরা বাঁচতে পারি? তাহলে কি করে খাবো? ছেলেদের না ইনকাম দিচ্ছে, না আমাদেরও কিছু সহযোগিতা হচ্ছে সরকার থেকে, আমরা কি করে চলবো? তা আপনারা সরকারের কাছে কি চান? আমরা সরকারের কাছে চাই যে আমাদের ছেলেপুলেদের কাজকাম হোক, বা আমরা ভালোভাবে চলাচল করি, মাঠে চাষবাস করে খাচ্ছি, আমাদের একটু পানির সাহায্য সেইটুকু আমরা চাই যে একটু উপকার হোক। সেটুকু সরকার ছাড়ুক, যে একটু ভালো পানি দিই, তারা চাষবাস করে খাক, মেয়ে ছেলে মিলে সবাই মিলে। ঠিক আছে চাচি, আপনাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা চাই যে সরকারের কাছে এই আবেদনটা পৌঁছানোর জন্য আপনারা সব শেয়ার করবেন, লাইভ করবেন। আমরা চাই যে গরিব মানুষের কিভাবে উপকার হয় পরিস্থিতি, আপনারা সব সহযোগিতা করবেন। আমরা সরকারের কাছে এই বার্তাটা পৌঁছাতে চাই।